জাস্ট একটু মজা করে বলছিলাম, বাকিটা ইতিহাস। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাপসীস কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। সরস্বতী পুজো শেষ করে আসার পথে মামুনির ম্যাডাম তাকে বাড়িতে নিয়ে গেছে, কারণ মন্দিরের একেবারে পিছনেই তাদের বাসা। আর রেখে দেওয়ার পর তার জন্য রান্না বান্না করলো, আমাকে ফোন দিয়ে বললো রান্না বান্না করতেছে। আমি বারণ দিলাম, তা সে তো শুনবে না। তখন আমি বললাম তাহলে শুধু মামুনিকে খাওয়াবা, আমাদের জন্য রান্না বান্না করো। আর এই যে তারপরেই হলো ইতিহাস। আমি তো জাস্ট মজা করেই বলেছিলাম, কিন্তু সে যে সত্যি সত্যি আমাদের জন্য রান্না করে নিয়ে আসবে এটা আমি ভাবতেই পারিনি। তা দুপুরেই নিয়ে এসেছিল, কিন্তু আমরা খেয়েছি রাত্রে আমার শাশুড়ি মায়ের জন্য একটু বেগুন ভাজি একটু মাছ ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু আমার শাশুড়ি মা পোলাও মাংস এগুলো কিছুই খাবে না। পোলাও খায় কিন্তু মাংস ডিম এগুলো আর খাবে না। তাই গরম গরম সাদা ভাত, মাছ ভাজি আর বেগুন ভাজি করে দিয়েছিলাম, সাথে কিছুটা শুকনা মরিচ দিয়ে। এটা হলেই রাতের খাবার হয়ে যাবে। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে এই যে খেতে বসে গেছি। নিয়েছিলাম একটু বেগুন ভাজি, পোলাওর সঙ্গে বেগুন ভাজিটা আমার অনেক মজা লাগে, তার জন্য বেগুন ভাজিটা একেবারে গরম গরম করে নিয়েছি পোলাওর সঙ্গে। আর ডিম ভুনাটাও কিন্তু অনেক মজা লাগে, আর প্রতিটা রান্নাই অনেক সুন্দর হয়েছে। মামুনি কিন্তু অনেকক্ষণই তাদের বাসায় ছিল, তারপর এসেছে একেবারে সন্ধ্যার পরে 7:30টার দিকে ম্যাডামই এসে এগিয়ে তারপর দিয়ে গেছে। তারপর রাত্রেবেলা কিন্তু মামুনি অল্প করে খেয়েছে আর কি, কারণ দুপুরে খেতে খেতেও একটু দেরি করেছে। আর তারপর ভারী খাবার খেলে কিন্তু রাত্রে আর ক্ষুধা লাগতে চায় না, এটাই স্বাভাবিক। তা অনেক মজা হয়েছে, প্রতিটা খাবারই তাকে অসংখ্য ধন্যবাদ খাবারগুলো বয়ে এনে খাওয়ানোর জন্য। আর এদিকে মজা করতে গিয়ে তো আসলেই কি অবস্থা হয়েছে সেটা তো দেখতেই পেয়েছো তোমরা, কারণ আমি কিন্তু জাস্ট মজা করেই বলেছিলাম যে আমাদের জন্য রান্না করো, আর সে রান্না করে নিয়ে এসেছে সব কিছুই। রাত্রে কিন্তু সব খাবার আমরা খেয়ে পারিনি, অনেক কিছুই ছিল, মাংস ডিম। তা এখন সকালে আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম ডিম ভাজি দিয়ে গোলা রুটি, আর আমি এই যে ডিম ভুনা দিয়ে নিয়েছিলাম। আর মামুনির জন্য মাংস রেখে দিয়েছিলাম, ভাই মাংস দিয়ে ভাত খেয়ে গেছে। সব মিলে সকালের খাবারটা কিন্তু এভাবেই চলে গেছে আমাদের। রান্না বান্না করতে এসেছি, দুপুরে রান্না করবো এই যে ডিমি শাক ভাজি। এই শাকটা তোমরা চেনো কিনা জানি না, আমার কিন্তু অনেক মজা লাগে এবং আমার পরিবারের সবারও অনেক মজা লাগে। শাকটা একটু তেতো খেতে, কিন্তু আমি যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলে একটুও তেতো লাগে না। বেশি করে রসুন দিতে হবে, আর বেশি করে তেলের পরিমাণটা অনেক বেশি মনে হবে, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু তেলটা একেবারেই চুষে নেবে শাকে। আর এই শাকটা অনেক মুচমুচে করে ভাজি করতে হয়, আর যত বেশি মুচমুচে হবে তত খেতে বেশি মজা লাগবে, একটুও তেতো ভাব থাকে না। দেখো কালারটা কত সুন্দর লাগছে, ভাত মাখালে শাক দিয়ে তখন কিন্তু কালারটাও খুব সুন্দর আসে, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এখন করে নিচ্ছিলাম একটু টমেটোর চাটনি, মিষ্টি চাটনি করব আজকে। তা টমেটোগুলো সরিষা ফোড়ন দিয়ে প্রথমে আগে সিদ্ধ ভাবটা করে নিচ্ছি, তার ভিতরে চিনি, একটু আমসত্ত্ব আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু চাটনি খেতে অনেক মজা লাগে। আর যদি এর ভিতর কিশমিশ খেজুর এগুলো দেওয়া হয় তাহলে আরও অনেক মজা লাগে, কিন্তু কিশমিশ এবং খেজুর এই দুইটার কোনোটাই ছিল না। তা যাই হোক, আমার কিন্তু চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর করব এখন মাছের তরকারি, দুইটা আইটেম আজকে অলরেডি হয়ে গেছে। আর মাছের তরকারি করব, আলু দিয়ে সিম দিয়ে মাছের তরকারি রান্না করেছি আজকে। এটা আর তোমাদের দেখাইনি, অনেকবার সিমের তরকারি কিভাবে রান্না করি দেখিয়েছি, তার জন্য আর দেখালাম না। আর এখন এই যে ভাত খেতে খেতে ভিডিওটা শেষ করব। শুকনা মরিচ দিয়ে এইসব শাক খেতে অনেক মজা লাগে। তো এখন কিন্তু এই যে ভাতটা মাখিয়ে নিচ্ছি, তোমাদের ওই যে বললাম না কালারটা যে কত সুন্দর আসে সেটাই দেখাবো। এই যে দেখো, মাখালেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে। আর এটা কিন্তু একটুও তিতো লাগে না, তোমরা কিন্তু এভাবে ভাজি করে খেতে পারো, আসলেই মজা লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।